অনেক দিন ধরে ভাবতেছিলাম একটু বের হব, ফাইনালি আজকে বের হব, বাইরে যাব আমার বোনের সাথে, আমার বোন তার বান্ধবীদের সাথে। যদিও আমার কোনো বান্ধবীদের সাথে বের হওয়া হয় না এখন আর। তো এই তো রেডি হয়ে বের হয়ে গেছি। আমার বোন তো খুবই ব্যস্ত ফোনের মধ্যে, তার বান্ধবীকে লোকেশন বলতেছিল কোথায় আসবে। হ্যালো মাই ডিয়ার, আজকে ঈদের 4 দিন, আমাদের আজকেই সময় হয়েছে বের হওয়ার, তারপরে আর সময় হবে না বের হওয়ার মতো। তাই আজকে আমরা দেরি না করে বের হয়ে গেছি। এন্ড তার বান্ধবী চলে আসে, আর ভাবতেছিলাম কোথায় যাব। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, আর এর মধ্যে ওর বান্ধবী আমার মেহেদি দেখতেছিল। তারপর আমরা সবাই মিলে ডিসাইড করি রোড সাইড কিচেনেই বসবো, আর এখানে টুস করে এসে বসে পড়ি। আমরা যখন যাই তখন রেস্টুরেন্ট একদম ফাঁকা ছিল। যখন আমরা বসে কথা বলা শুরু করি তখন আস্তে আস্তে মানুষ আসা শুরু করে। আর এইদিকে হচ্ছে আমি মেনু দেখতেছিলাম আর হাসতেছিলাম। আমরা বসে বসে কথা বলার সময় আমাদের আশেপাশে মানুষগুলো কি করতেছে আমরা সেই বিষয় নিয়ে কথা বলি। যেমন এখানে একটা মেয়ে আমার পাশ দিয়ে হেঁটে গেছে, তার ড্রেসটা কত সুন্দর, তারপর হাতে কি ধরনের চুড়ি পরছে, এগুলো নিয়ে আমরা গসিপিং করতেছিলাম। এখানে আরেকটা মজার কাহিনী ঘটছে, সেটা আপনারা নিজেরাই দেখুন। যে এগুলা কি কোনটা নিবে? এটা নি না? এটার মধ্যে ড্রিঙ্কস আছে না না, কিন্তু তিনজন। কি অবস্থা? আমার ড্রিঙ্কস নিব কেন? আমার পানি নিয়ে আসছি না, বোতল করে নিয়ে এসেছি পানি। আর ইউ বিং সিরিয়াস রাইট নাও? এখান থেকে দাম বেশি করবো, তার তো জন্য সমস্যা পানি কি? নিয়েছি। সমস্যা কি? তোমার পানি এটা নেই। আমরা কথা বলতে বলতে আমাদের খাবারগুলো চলে আসে, যদিও খাবারগুলো দিতে তারা অনেক লেট করে। আপনারা এখানে গেলে অবশ্যই আপনারা হাতে সময় নিয়ে যাবেন। আর এখানে দুপুরে লাঞ্চ করার জন্যই আমি বলবো বেস্ট একটা প্লেস। আপনারা ভরপুর খেতে চাইলেও যেতে পারেন। এখন আপনারা বলবেন আপু এখানকার খাবারগুলো কেমন ছিল? আমি বলবো আমার মতে খুবই ভালো ছিল আমার প্রেফারেন্সে। আর আপনাদের কাছে কেমন লাগবে সেটা তো আমি বলতে পারি না, এক একজনের টেস্ট এক এক রকম হয়। আমার কাছে সবগুলো খাবারই ভালো লাগছে আর সবকিছু ঠিক ছিল। তার থেকে বড় কথা এখানে যে কোকটা দিছে, এই কোকটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। একটু পর আমি কোকই খাই। গাইস, আমি আর ফর্মালিটি দেখাতে পারতেছিলাম না, তার জন্য আমি হাত দিয়ে হাড্ডি ছেঁড়া শুরু করছি। আর কি করবো বলেন, বাঙালি মানুষ হাত দিয়ে খাইতে না পারলে কি মজা লাগে? আর বুঝলাম না, এতগুলো টাকা দিলাম মাত্র 10 টাকা ফেরত দিলে, এটা কেন হইলো? আমার তো আর দর্শ হইতেছে না, এই জন্য অপমানে আমরা বের হয়ে গেছি। দেখতেই পারতেছে না, এখানে রাস্তায় ভিডিও করা শুরু করছি। গাইস দেখতেই পারছেন এখানে হচ্ছে টপরি পেয়ে গেছি সাপ ধরার জন্য। ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে আসি। সেখানে বসে বসে আমরা হচ্ছে এসির বাতাস খাইতেছিলাম। শুধু এসির বাতাস খাইলে তো হবে না, তাই 3টা কফিও নিয়ে নিছিলাম, কফি খেতেছিলাম। এখানে বসে বসে 100 টাকা কফি খাইয়া ওষুধ হইতে ওষুধ। তারপর রাত হয়ে যেতেছিল, তারপর আমরা বের হয়ে যাই, একটু হাঁটাহাঁটি করে আশেপাশে দেখতেছিলাম। আর আমার তো বাসায় যেতে ইচ্ছা করতেছিল না। আর ওরা দুই বান্ধবী মিলে এত গল্প করতেছে, আমি তো আমার আগের দিনে ফিরে গেছি, যে আগে কত হাঁটতাম, বসে বসে গল্প করতাম, এগুলাই অনেক বেশি মিস করতেছিলাম গাইস। আর এই তো তারপর আমরা বাসায় চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।